সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। কারণ সুস্থ যখন থাকি তখন বুঝি যে আসলে অনেক শান্তি। অসুস্থ যখন থাকি তখন বোঝা যায় আসলে অসুস্থটা কী জিনিস। বাসায় সবাই অসুস্থ। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লগ। তো বাসায় সবারই ঠান্ডা জ্বর, বাচ্চাদের, আমার হাজব্যান্ডের, আমার। তো যাই হোক, হঠাৎ করে সবাই এক রাইতে সবাই অসুস্থ হয়ে গেলাম 2 দিন ধরে। তো কোনো কিছুই ভালো লাগে না। সকালে সকালে একটু নাস্তা বানিয়ে নিলাম। তো নাস্তা একটা ডিম পোস্ট করে খাবো আজকে। মানে মুখে কোনো কিছুতে রুচি আসতেছে না, এমন একটা অবস্থা হয়েছে। তো যাই হোক, নাস্তা রেডি করে নিলাম। আজকে ভাবছি সাদা রুটি দিয়ে আমি একটা ডিম পোস্ট করে খাবো। মানে আমার কাছে কোনো কিছুই ভালো লাগতেছিল না। আমার হাজব্যান্ডের অনেক জ্বর ঠান্ডা, বাচ্চাদের অনেক জ্বর ঠান্ডা। আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। 2-3 দিন না হলো তো ডাক্তারের কাছে নিলে ডাক্তার বলে কি অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া যায় না। তা যাই হোক, সুস্থতা যখন থাকি তখন বুঝি যে আল্লাহর কত নিয়ামত সুস্থতা। কারণ সুস্থ যখন থাকি তখনই বোঝা যায় যে আল্লাহর রহমত কত। আর এখন অসুস্থ আছি, দেখা যায় কেউ রান্নার লোক নাই, মানে 8 ঘন্টার লোক নাই, 5-6 লোক নাই, বাচ্চাদের টেক কেয়ারও করতে হয় বা সব কিছুই নিজেরই করতে হয়। তো যাই হোক, সুস্থতা আল্লাহর অনেক নিয়ামত। যখন সুস্থ থাকি তখন বোঝা যায়। আর সবাই অসুস্থ থাকলে, আমার হাজব্যান্ড অসুস্থ থাকলে আমার বেশি কষ্ট লাগে। কারণ আমার হাজব্যান্ড যখন সুস্থ থাকে বাচ্চাদের সব সময় টেক কেয়ার করে, আমার কোনো টেনশন লাগে না। দেখা যায় দিনে না সময় পাইলেও দেখা যায় রাত্রের বেলা বাচ্চাদের আইসা খাওয়া দাওয়া, ওষুধ খাওয়া, তেল ডলা, মানে সব দিক যেই না যা লাগে সবই আমার হাজব্যান্ডই বেশি করে। আর এখন তো আমার হাজব্যান্ডই, আমিও অসুস্থ, মানে গতকালকে সবারই সেবা যত্ন করা লাগছে, বাচ্চাদের বা হাজব্যান্ডের, আমার মানে সব দিক দিয়ে অনেক খারাপ লাগছিল। তাই ভাবলাম একটু গরুর মাংস রান্না করি অল্প একটু, আর সিম্পলের ভিতরে রান্না বান্না সেরে ফেলবো। আর এদিকে একটু ডাল চচ্চড়িও ভুনার মতন করলাম চিচিঙ্গা দিয়ে। তো যাই হোক, এদিকে রান্না বান্নাও শেষ পর্যায়ে। আর এদিকে ডালটাও হয়ে গেছে। আর এদিকে সবাই মানে ঠান্ডা জ্বর, তো ভাবলাম আমরা আনছে, আমরা ছিল নেই, তা আমরা লবণ দিয়ে, বেট লবণ দিয়ে, শুকনো মরিচ দিয়ে খাবো। আমরাগুলো অনেক তরতাজা ছিল। আর কাটার পর দেখেন একবার কচি আমরা ছিল। আর এদিকে বাচ্চাদের আম কাইটেও দিলাম, টক মিষ্টি আম দোনোটাই কাইটে দিলাম, কারণ আমগুলো খাইতে কম বেশি ভালো লাগে। তাই যাই হোক, এরকম গতকালকে ভিডিও ছিল। গতকালকে আবার আমার হাজব্যান্ড হলো নামাজে গেছে মতন, যে কারা জানি মিলাদ পড়াইছে মসজিদে, তো ওই জায়গায় বিরিয়ানি দিয়েছিল আমার ছেলেকে একটা, আমার হাজব্যান্ডকে একটা। তাই বিরিয়ানিগুলো ঢেলে নিলাম। আর আমার বাসায় সালাদ কেটে রাখছিলাম, যেহেতু আমি গরুর মাংস রান্না করছি। আর এদিকে যে এগুলো খাওয়া দাওয়ার পর আবার আমার হাজব্যান্ড রাত্রেবেলা চটপটি নিয়ে আসছে সবারই ঠান্ডা জ্বরের জন্য, যে ভাবছে একটু চটপটি খেলে ঠান্ডা জ্বরটা মনে একটু কমবো, ঝাল ঝাল করে। আর চটপটিটা অনেক ঝাল ঝাল ছিল, ভালোই লাগতেছিল। আল্লাহ দোয়া করবেন সবাই যেন আমরা আল্লাহ রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর ঠান্ডা জ্বরটা অনেক খারাপ একটা জিনিস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।